হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে সকালবেলা উঠে এসেছি বাজার থেকে এই আঁজি মাছটা নেব। এটাকে বাংলায় ভাঙর মাছ বলে, তো আমরা সাধারণ ভাষাতে আঁজি মাছই বলি। তো এখান থেকে নেব আঁজি মাছ, যেটাকে ভাঙর মাছ বলে। তো সেটা নিয়ে আমরা বাড়ি যাব, রান্না বান্না করে যাব বালিশায়। আর নিয়েছি চিংড়ি মাছ অল্প একটু, যেহেতু 3 জন খাবো 3 পিস মাছই নিয়েছি। এদিকে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভালো করে ভেজে নেব, আলু দিয়ে ঝোল বানাবো। আঁজি মাছের টকও খুব সুন্দর হয়, তবে আমি যেহেতু টক খাই না, আজকে সানডে, সেই জন্য আমি মাছের ঝোলই বানাচ্ছি। আজকে তেমন বেশি কিছু রান্না করব না, মাছের ঝোল আর শাক ভাজা আর একটা ছোটোখাটো তরকারি, কারণ অনেকগুলো তরকারি কালকের আছে ফ্রিজে। তো এবার মাছটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। মাথাটা হতে হতে পাশে 2টো পিসও দিয়ে দেব, যাতে পিসগুলো ভালো করে ভাজা হয়। আমার মাছ ভাজাগুলো প্রায় এবার কমপ্লিট হয়ে গেছে। এবার তেলে চিনি দিয়ে দিয়েছি রং করার জন্য। এবার মশলা করব। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে তেলে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমরা তো খেতে 3 জন, তাই 3 পিস মাছ হলেই অনেক বেশি হয়ে যাবে। অনেকগুলো পিস হয়েছিল, এটা প্রায় ছিল 700 মতন ওজনের, তো এটাই 6 পিস মতো হয়েছে। দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, একটা টমেটো। এটা ছোটো ছোটো টমেটো ছিল বলে আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি। ঝোলে একটু টমেটো আধা ভাঙা খেতে খুবই ভালো লাগে। মশলাটা প্রায় কষিয়ে এনেছি, প্রায় তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এবার এটাকে ভালো করে কষাতে হবে। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় আমার হয়ে এসেছে। এবার আলুগুলো দিয়ে দেব। এবার এটাকে একটু কষিয়ে নেব, দিলে আলুর মধ্যে মশলাগুলো ঠিকঠাক মতো অ্যাবজর্ব করে নেবে। মশলাটা হয়ে গেছে পুরোপুরি। এবার এতে জল দিয়ে মাছ দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার মাছের মাথা, মাছের পিস 3টা দিয়ে দিলাম। এবার এটা ফুটতে দিতে হবে। মাছের ঝোল নামিয়ে শুশনি শাক কড়াতে দিয়ে দিচ্ছি। এটাকে সিদ্ধ করে রসুন দিয়ে ফোড়ন দিয়ে ভেজে নেব। এটা একটু সিদ্ধ হোক। একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তো চিংড়ি মাছ নিয়েছি হলুদ, লঙ্কা, পেঁয়াজ, সর্ষে আর লঙ্কা, পেঁয়াজ এটাকে হালকা করে বেটে দিয়েছি। দিয়ে দিয়েছি জল আর দেব সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মেখে গ্যাসে বসিয়ে দেব।
যেহেতু ঝাল দিয়ে বাটাটা আছে সেই জন্য আর হাত করলাম না, চামচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, দিলেই ভালো করে মেখে যাবে। আমার সবথেকে পছন্দের রেসিপি, আর তার থেকেও বড় কথা, আমার বাবা এই রেসিপিটা খুব ভালোবাসে, আর আমার মায়ের হাতের রান্না এটা খুবই সুস্বাদু হয়, যেটা হলে এক থালা ভাত আরামসে খাওয়া যায়। এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা ফুটতে থাকুক, দিলে রেডি হয়ে যাবে। সিম করে 15 মিনিট ফুটিয়ে নেব, তারপরে একটু অল্প করে কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। বালিজায় পৌঁছে গেছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। এই যে আমার বর মাছ ধরছে, আর আমি আর আমার ছেলে এখানে জলে নেমে এই যে কাণ্ড কারখানা হচ্ছে। অনেক দিন পরে পুকুরে নামলাম, জানেন তো, প্রচণ্ড ভয় পেতাম পুকুরে নামতে। যেহেতু আসার সময় বাইকে ভিজে গেছি, সেই জন্য স্নানটাও এখানে করে নিলাম, তা নাহলে বাড়ি গিয়ে স্নান করতাম। দেখতে ছোট কিন্তু অনেকটা বড় পুকুর, আর মাছও প্রচুর আছে। মাছ উঠেছে, দেখা যাচ্ছে দূর থেকে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি আর ক্যামেরা করিনি, আমার ছেলে দূর থেকে করছিল, আর আমিও একটু স্নান টান করছিলাম, তাই আমার আর কেমন করা হয়নি। যাই হোক, বাড়ি যাচ্ছি, বাড়ি এসে খাওয়া দাওয়া করবো। এই যে দই বেগুন, শুশনি শাকের ভাজা, মাছের টক কালকে ছিল, বাটি চচ্চড়ি, চিংড়ি মাছের ঝোল, আর এটাও একটা টক ছিল। যাই হোক, এই ছিল আজকের খাওয়া দাওয়া। আজকে সারাদিন ঠিক এভাবেই কাটলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।